2000 বছরেরও প্রাচীন পঞ্চকোট রাজবংশের দুর্গাপুজো শুরু হয়ে গেল আজ থেকেই। রাজবংশের প্রথা মেনে পুরুলিয়া জেলার কাশীপুরের দেবীবাড়িতে শুরু হলো দুর্গাপুজো। এখানে মা পূজিতা হন রাজরাজেশ্বরী রূপে। কথিত রয়েছে, রামচন্দ্র রাবণ বধের জন্য যে 16 দিন ব্যাপী পুজো করেছিলেন, সেই ধারা মেনে এখানে 16 দিন ধরে মা পূজিতা হন। সেই কারণে এই পুজোকে ষোড়শকল্পের পুজোও বলা হয়। ষোড়শকল্পের ষোড়শী রূপে মা পূজিতা হন এখানে আজও বলি প্রথা রয়েছে, যদিও পুজোর আর এখন তেমন জৌলুস নেই। তবে সাবেকিয়ানা আর ঐতিহ্য আজও বর্তমান রয়েছে পঞ্চকোট রাজবংশের রাজরাজেশ্বরীর পুজোয়, যার মাহাত্ম্য এখনও বয়ে বেড়ায় কাশীপুর। পুজোর দিনে রাজপরিবারের সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো রাজরাজেশ্বরী দেবীর পুজো অর্থাৎ বোধন। চতুর্ভুজা অষ্টধাতুর মূর্তির সামনে ঘর স্থাপন করে পুজো করা হলো। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। আমাদের এটা পঞ্চকোট রাজপরিবারের পুজো। এটা প্রায় 2000 বছর ধরে এই পুজো হচ্ছে। আজ থেকে 2000 বছর আগে শকাব্দ 2-এ ধারনগরের বংশধর মহারাজা বিক্রমাদিত্যের সপ্তম পুরুষ জগদ্দেব সিংহের পুত্র, কনিষ্ঠ পুত্র দামোদর শেখর এই পুজোর শুভারম্ভ করেন এবং সেই দিন থেকে আজ এই পুজো হয়ে আসছে। সেই সময়ে এই জায়গার নাম ছিল জঙ্গলমহল। পরবর্তীকালে দামোদর শেখরের নামানুসারে এই জায়গার নাম হয় শিখরভূম। তাই এখানে যে দুর্গা পুজো হয়, এই দুর্গা মায়ের পুজো এবং দুর্গা মায়ের নামও শিখরবাসিনী দুর্গা। এই পূজাটাও হচ্ছে শিখরবাসিনী দুর্গার পুজো। মহাত্মা মানে এটা বহুত পুরনো মন্দির, প্রায় 1000 বছর আগকার। এখানে আপনার পূজা পাশা খুব ভালোই হয়। আর এখানে ধরুন আগে তো রাজারা ছিল, তখন এখানে আপনার ওই 4-5 দিন যে পূজা হয়, সে পূজাটা মানে বিখ্যাত পূজা, বুঝলেন। এখানে পাঠা বলি হয়, কাড়া বলি হয়, সব কিছুই হয়। মানুষের ভিড় কেমন থাকে? ভিড় প্রচুর ভিড় হয়। সপ্তমী অষ্টমী নবমী বিরাট ভিড় হয়।